সংঘাত বন্ধে রাজি হলেও দিন কয়েকের যুদ্ধবিরতির পর আবারও সিরীয় সেনাবাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার আলেপ্পো শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসডিএফ নিয়ন্ত্রিত এলাকার পাশের কয়েকটি আবাসিক মহল্লায় হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছে বলেও জানানো হয়। পাল্টা বিবৃতিতে এসডিএফ জানায়, শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় নির্বিচার গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনী। তাদের দাবি, এই হামলায় 2 নারীসহ কয়েকজন নিহত হন। ভারী কামান, রকেট এবং ড্রোন ব্যবহারের অভিযোগও তোলা হয়। উভয় পক্ষই বেসামরিক হতাহতের দায় অস্বীকার করে একে অপরকে দোষারোপ করছে। এই সংঘর্ষের পেছনে রয়েছে এসডিএফ সরকার সমঝোতার অচলাবস্থা। 2025 সালে মার্চে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার চুক্তি হলেও তা এখনও কার্যকর হয়নি। সেনাবাহিনীতে একীভূতকরণ, কমান্ড কাঠামো এবং সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ রয়ে গেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নিয়মিত সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনার জন্য দামেস্কে এসডিএফ এর জ্যেষ্ঠ নেতারা সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করার 2 দিন পর এ লড়াই শুরু হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।